দরবেশ বাবা খাইছে ধরা, এখন তার মালিকানাধীন আইএফআইসি ব্যাংকের কি হবে? ব্যাংক কি বন্ধ হয়ে যাবে? গ্রাহকদের টাকার কি হবে? পুরো বিষয়টি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রঞ্জয় দাস, আপনার সাথে আমার চ্যানেল রঞ্জয় সৃষ্টিকর। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে চ্যানেলে নতুন কোনো ভিডিও পাবলিশ হলে সবার আগে পেয়ে যাবেন। তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। আজকের বিষয় হলো সালমান এফ রহমানের আইএফআইসি ব্যাংক। এখন এই ব্যাংক ভালো নাকি খারাপ তা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। সকল তথ্য ব্যাংকের ওয়েবসাইট ও পত্রিকা হতে নেওয়া হয়েছে, আমার নিজস্ব মতামত নয়। আইএফআইসি ব্যাংকের ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে যে সালমান এফ রহমান হচ্ছে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান এবং ডিরেক্টর হচ্ছে এআরএম নাজমুস সাকিব। এখন সালমান এফ রহমান তো এখন ধরা খাইছে, তিনি এখন সরকারি দলে নেই, সে কারণে তিনি চেয়ারম্যান নাই। এখন বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হচ্ছে। আশা করা যায় আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদও ভেঙে নতুন করে পরিচালনা পর্ষদ গড়ে দেওয়া হবে, সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমরা দেখবো আইএফআইসি ব্যাংকের শেয়ার হোল্ডার পজিশন। এখানে দেখা যাচ্ছে যে জেনারেল ইনভেস্টরদের শেয়ার হচ্ছে 39.72%, স্পন্সর বা ডাইরেক্টরদের শেয়ার হচ্ছে 6.1%, সরকারের শেয়ার হচ্ছে 32.75% এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের হচ্ছে 20.74% এবং ফরেন শেয়ার হচ্ছে 0.65%। এখন এই ব্যাংকে সালমান এফ রহমানের শেয়ার রয়েছে 2% এবং তার ছেলে ভাইস চেয়ারম্যান আহমেদ শায়ান ফজলুর রহমানের শেয়ার রয়েছে 2.11%। অর্থাৎ দেখেন, সালমান এফ রহমানের শেয়ার হচ্ছে 2%, শায়ান এফ রহমানের শেয়ার হচ্ছে 2%, গভর্নমেন্টের হচ্ছে 32.75%, জনগণের হচ্ছে 61%। অর্থাৎ জনগণের শেয়ারই বেশি, ভয় পাওয়ার কিছু নাই। এখন আমরা আইএফআইসি ব্যাংকের ফিনান্সিয়াল দেখবো 2023 সালের। এখানে দেখেন ডিপোজিট রয়েছে হচ্ছে 4,42,170 মিলিয়ন, অ্যাসেট বা সম্পদ রয়েছে 5,24,148 মিলিয়ন, অপারেটিং প্রফিট হচ্ছে 4,720 মিলিয়ন এবং লোনস অ্যান্ড অ্যাডভান্স হচ্ছে 4,13,406 মিলিয়ন। বর্তমানে আইএফআইসি ব্যাংকের ডিপোজিট হচ্ছে 4,42,170 মিলিয়ন বা 44,217 কোটি টাকা। লোনস অ্যাডভান্স হচ্ছে 4,13,406 মিলিয়ন বা 41,340 কোটি টাকা। ডিপোজিট ভার্সেস লোন রেশিও, মানে আপনার ডিপোজিট থেকে লোন দিছে হচ্ছে এরা হচ্ছে 93.50%, অর্থাৎ 100 টাকা ডিপোজিট সংগ্রহ করছে এবং 100 টাকার থেকে লোন দিয়ে ফেলছে হচ্ছে 93.50%। আইএফআইসি ব্যাংকের অ্যাসেট দেখা যাচ্ছে 5,24,148 মিলিয়ন বা 52,414 কোটি টাকা এবং তার হাতে ক্যাশ রয়েছে 3,989 কোটি টাকা। এটি 30 জুন 2024 ফিনান্সিয়াল হতে নেওয়া হয়েছে। এখন দেখেন, সালমান এফ রহমান এই আইএফআইসি ব্যাংক থেকে লোন নিয়েছে হচ্ছে 11,000 কোটি টাকা। এটি বিভিন্ন পত্রিকার যে খবর প্রকাশিত হয়েছে সেখান থেকে এটা আসলে নেওয়া হয়েছে। এখন লোন পার্সেন্টেজ হচ্ছে 27%। এটা হচ্ছে দেখেন, টোটাল লোন দেওয়া হয়েছে হচ্ছে 41,340 কোটি টাকা। এর মধ্যে সালমান এফ রহমানই নিচে 11,000 কোটি টাকা, অর্থাৎ টোটাল যে লোন দেয়া হয়েছে তার মধ্যে 27%ই হচ্ছে সালমান এফ রহমানের নেয়া। এখন কথা হচ্ছে, ব্যাংকের ডিপোজিট হচ্ছে 44,217 কোটি টাকা, লোনস অ্যাডভান্স হচ্ছে 41,340 কোটি টাকা এবং এর হাতে ক্যাশ রয়েছে প্রায় 4,000 কোটি টাকা। এখন সমস্যাটা কি হবে দেখেন, সালমান এফ রহমান তো এখন আটক। এখন কোনো কারণে যদি তিনি যে লোনটা নিয়েছেন এই লোন থেকে যদি ইনকাম না হয় তাহলে কি হবে? আরেকটা জিনিস জানা দরকার, বোঝা দরকার যে ব্যাংকের ইনকাম কিভাবে হয়। ধরেন 100 টাকা গ্রাহকদের কাছ থেকে জামানত নিল এবং 90 টাকা লোন দিল। এখন এই 90 টাকা লোন দিল, এই 90 টাকা থেকে যে ইন্টারেস্ট আসে সেই ইন্টারেস্ট দিয়ে কিন্তু ব্যাংক চলে। এখন কোনো কারণে যদি এই 90 টাকা থেকে লাভ না আসে তাহলে কিন্তু ব্যাংক লসে পড়ে যাবে। বিষয়টা হচ্ছে এইটাই। এখন এই 27% যে লোন, এই লোন থেকে যদি ইনকাম জেনারেট না হয় তাহলে কিন্তু ব্যাংকের ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ হয়ে যাবে। আলটিমেটলি গ্রাহকদের যে টাকা রয়েছে জমা সেই টাকা ফেরত দিতে সমস্যা হবে। এখন আরেকটা বিষয় দেখেন, ডিপোজিট হচ্ছে 44,217 কোটি টাকা এবং ব্যাংকের হাতে ক্যাশ রয়েছে 4,000 কোটি টাকা। এখন এটা ব্যাংকের ক্ষেত্রে হয়ে থাকে, কারণ যে জমাটা নেয় সেখান থেকে সে 90% কিংবা এর উপর 90% পর্যন্ত লোন দিতে পারে। এখানে 93.50% লোন। এখন
তার হাতে ক্যাশ রয়েছে 4,000 টাকা। এখন ব্যাংকের যে অবস্থা, সালমান এফ রহমান ধরা খাইছেন, এখন সবাই আতঙ্কিত। এখন সবাই যদি আতঙ্কিত হয়ে গ্রাহকরা সবাই যদি মনে করে যে আমার টাকা তুলে নেব, তাহলে কিন্তু ব্যাংক একটা বড় বিপদে পড়বে। কারণ তার হাতে কিন্তু এখন এত ক্যাশ টাকা নাই, 4,000 কোটি টাকার মতো তার হাতে ক্যাশ টাকা রয়েছে। তাহলে কিন্তু সব গ্রাহকরা যদি মানে একসাথে যায় তাদের টাকা দাবি করে, তাহলে কিন্তু ব্যাংক দিতে পারবে না। কারণ তার হাতে যত টাকা জমা ডিপোজিট 44,217 কোটি টাকা, এই টাকা কিন্তু তার হাতে নাই। তার হাতে এখন 4,000 কোটি টাকা রয়েছে। এখন এই ক্ষেত্রে দেখেন তার অ্যাসেট রয়েছে কিন্তু আবার 52,414 কোটি টাকা। এর ভিতরে আবার যে লোনটা কিন্তু ব্যাংকের অ্যাসেট, সবকিছু মিলায় ফিক্সড অ্যাসেট আছে, এগুলা মিলে কিন্তু গভর্নমেন্ট বন্ড সিকিউরিটি আছে। এখন ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, সেটা হওয়ার কোনো ওয়ে নাই, কারণ বাংলাদেশ ব্যাংক এটা হতে দেবে না। কোনো কারণে দেউলিয়া হয়, তাহলে আপনার এই ফিক্সড অ্যাসেট যেটা আছে এগুলা আপনার সব কিছু বিক্রি করে দিয়ে তারপরে গ্রাহকদের টাকা পরিশোধ করা হবে। এরকম সাধারণত হয় না, গ্রাহকদেরকে এখন ধৈর্য ধরতে হবে, আশা করা যায় সব ঠিক হয়ে যাবে। আরেকটা জিনিস দেখেন, সালমান এফ রহমান কিন্তু আরো 1,000 কোটি টাকা আমার বন্ড ছেড়ে টাকা সংগ্রহ করছে। এখন এটা কিন্তু নেওয়া হয়েছে আলাদা একটা প্রতিষ্ঠানের নামে। এটা কিন্তু আইএফআইসি ব্যাংকের নিজস্ব, আইএফআইসি ব্যাংকের জন্য নেওয়া হয় না, এটা নেওয়া হয়েছে আলাদা একটা প্রতিষ্ঠান, শ্রীপুর টাউনশিপ রিয়েল এস্টেট। এটা থেকেও কিন্তু এখনো ইনকাম জেনারেট হচ্ছে না, এটি একটি নামে বেনামে কোম্পানি। এখন এক্ষেত্রে আইএফআইসি ব্যাংকে গ্যারান্টর করা হয়েছে, গ্যারান্টর করে আইন অমান্য করে 1,000 কোটি টাকা আমার বন্ড ছাড়া হয়েছে। এখন এই শ্রীপুর টাউনশিপ রিয়েল এস্টেট থেকে তো ইনকাম জেনারেট হচ্ছে না, তাহলে কি হবে? এই 1,000 কোটি টাকা কিন্তু আসতেছে না। এখন এই 1,000 কোটি টাকার আমার বন্ডের গ্রাহকদের টাকা কিভাবে দেওয়া হবে? সেটাও কিন্তু এই আইএফআইসি ব্যাংকের যে ফান্ড রয়েছে, যে টাকা রয়েছে, সেখান থেকেই কিন্তু দিতে হবে। এটাও কিন্তু আরেকটা সমস্যা হয়ে যাবে ব্যাংকের জন্য। অর্থাৎ বোঝা যাচ্ছে যে বর্তমানে কিন্তু আইএফআইসি ব্যাংকের অবস্থা, ফিনান্সিয়াল কন্ডিশন একটু খারাপই। এখন এটা আসলে নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। সব বাংলাদেশ ব্যাংক বলছে যে সব ঠিক হয়ে যাবে, কোনো ব্যাংকই বন্ধ হতে দেয়া যাবে না। আপনারা গ্রাহকরা যারা আছেন তারা চিন্তা করবেন না, ধৈর্য ধরেন, আশা করা যায় সব ঠিক হয়ে যাবে, চিন্তা করার কিছু নাই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর এর সামনে নতুন কোনো ভিডিও দেখাবো, সেমন কথা সুযোগ আমার চ্যানেল সাথে থাকবেন।